সবুজে ঘেরা শান্ত একটি গ্রামে থাকত নীলা নামে একটি মেয়ে। ছোটবেলায়ই সে তার মাকে হারিয়েছিল। তার বাবা একজন পরিশ্রমী কৃষক ছিলেন। সারাদিন মাঠে কাজ করলেও তিনি সবসময় নীলার মুখে হাসি ফোটানোর চেষ্টা করতেন। নীলা খুব মেধাবী এবং দয়ালু ছিল। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে বাবাকে কাজে সাহায্য করত। তারপর স্কুলে যেত। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কারণ সে সবার সঙ্গে ভদ্রভাবে কথা বলত এবং প্রয়োজনে সাহায্য করত। একদিন স্কুল থেকে ফেরার পথে নীলা দেখল রাস্তার পাশে একটি ছোট্ট আহত পাখি পড়ে আছে। সে পাখিটিকে আলতো করে বাড়িতে নিয়ে এল। বাবা বললেন, যত্ন করলে নিশ্চয়ই ও ভালো হয়ে যাবে। নীলা মন দিয়ে পাখিটির সেবা করতে লাগল। কয়েকদিনের মধ্যেই পাখিটি সুস্থ হয়ে উড়ে গেল। পাখিটিকে আকাশে উড়তে দেখে নীলার মন আনন্দে ভরে উঠল। সেদিন রাতে বাবা বললেন, মা, মানুষের সবচেয়ে বড় গুণ হল দয়া। তুমি সেই গুণটি নিজের মধ্যে ধরে রেখো। নীলা হাসিমুখে মাথা নাড়ল। সে জানত, সামনে তার জীবনে আরও অনেক নতুন অভিজ্ঞতা অপেক্ষা করছে। পরদিন সকালে নীলা স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই তাদের বাড়ির উঠোনে একটি ছোট্ট খাম পড়ে থাকতে দেখল। খামের ওপর সুন্দর করে লেখা ছিল, নীলার জন্য। নীলা অবাক হয়ে খামটি খুলল। ভেতরে একটি ছোট্ট চিঠি। সেখানে লেখা ছিল, তোমার দয়ালু মন একদিন অনেক মানুষের জীবন বদলে দেবে। ভালো কাজ কখনো বন্ধ করো না। চিঠিতে কোনো নাম ছিল না। নীলা বাবাকে দেখালে তিনি হেসে বললেন, হয়তো কেউ তোমার ভালো কাজ দেখে খুশি হয়ে লিখেছে। সেদিন স্কুলে গিয়েও নীলার মাথায় ঘুরছিল সেই রহস্যময় চিঠির কথা। পড়াশোনা শেষে বাড়ি ফেরার পথে সে দেখল, গ্রামের এক বৃদ্ধা ভারী একটি ঝুড়ি নিয়ে হাঁটতে কষ্ট পাচ্ছেন। নীলা দৌড়ে গিয়ে ঝুড়িটি নিজের হাতে তুলে নিল এবং তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। বৃদ্ধা খুশি হয়ে বললেন, তোমার মতো মেয়ে খুব কমই দেখা যায়। তুমি সবসময় এমনই ভালো থেকো। বাড়ি ফিরে নীলা বুঝতে পারল, মানুষের মুখে হাসি ফোটানোর আনন্দের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। কিন্তু তার মনে একটি প্রশ্ন থেকেই গেল, সেই রহস্যময় চিঠিটি কে লিখেছিল? পরদিন বিকেলে স্কুল থেকে ফেরার পথে নীলা আবার সেই পথ দিয়ে হাঁটছিল। হঠাৎ তার চোখে পড়ল একটি পুরনো বটগাছের নিচে একটি ছোট কাঠের বাক্স। বাক্সটির ঢাকনার ওপর লেখা ছিল, যে ভালো কাজ করে সে এটি খুলতে পারবে। নীলা চারদিকে তাকাল, কিন্তু সেখানে কেউ ছিল না। সে ধীরে ধীরে বাক্সটি খুলল। ভেতরে কোনো সোনা বা টাকা ছিল না। ছিল একটি ছোট ডায়েরি আর একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, এই ডায়েরিতে প্রতিদিন একটি করে ভালো কাজ লিখবে। একদিন তুমি বুঝতে পারবে, মানুষের সবচেয়ে বড় সম্পদ তার ভালো কাজ। নীলা ডায়েরিটি বাড়িতে নিয়ে এল। প্রথম পাতায় লিখল, আজ আমি এক বৃদ্ধাকে সাহায্য করেছি। দিনের পর দিন সে ডায়েরিতে নতুন নতুন ভালো কাজ লিখতে লাগল। কখনো অসুস্থ প্রতিবেশীর জন্য ওষুধ এনে দিত, কখনো ছোট শিশুদের পড়া বুঝিয়ে দিত, আবার কখনো গ্রামের পথ পরিষ্কার করতে সবার সঙ্গে কাজ করত। কয়েক সপ্তাহের মধ্যেই গ্রামের মানুষ নীলাকে আরও বেশি ভালোবাসতে শুরু করল। কিন্তু নীলা এখনও জানত না, রহস্যময় চিঠি আর সেই বাক্সটিকে রেখে গিয়েছিল। একদিন সন্ধ্যায় বাড়ির দরজার সামনে আবার একটি নতুন খাম পড়ে থাকতে দেখল। খামের ভেতরে লেখা ছিল মাত্র একটি লাইন, আগামীকাল সত্যের প্রথম দরজা খুলবে। নীলার মনে কৌতূহল আরও বেড়ে গেল। পরদিন সকাল থেকেই নীলার মন অস্থির ছিল। চিঠিতে লেখা কথাটি বারবার তার মনে পড়ছিল, আজ সত্যের প্রথম দরজা খুলবে। স্কুল ছুটির পর সে বটগাছের কাছে গেল। সেখানে একজন বৃদ্ধ দাঁড়িয়েছিলেন। তার মুখে শান্ত হাসি। বৃদ্ধ বললেন, নীলা, তুমি কি সেই মেয়ে যে প্রতিদিন মানুষের উপকার করে? নীলা বিনয়ের সঙ্গে বলল, আমি শুধু যতটা পারি সাহায্য করি। বৃদ্ধ তার হাতে একটি পুরনো চাবি দিলেন। বললেন, এই চাবি দিয়ে পাশের ছোট কুটিরের দরজা খোলো। নীলা দরজা খুলতেই দেখল, ভেতরে অনেক পুরনো বই, খাতা আর শিশুদের পড়ার জিনিসপত্র রাখা আছে। বৃদ্ধ বললেন, অনেক বছর আগে আমি গ্রামের শিশুদের বিনা পয়সায় পড়াতাম। এখন আর আমার পক্ষে সম্ভব নয়। আমি চাই, তুমি এই ছোট পাঠঘরটি আবার চালু করো। নীলা আনন্দে রাজি হয়ে গেল। সেদিন থেকেই প্রতিদিন বিকেলে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের পড়াতে শুরু করল। তারা সবাই খুব খুশি হল। বৃদ্ধ হাসিমুখে বললেন, এই ছিল সত্যের প্রথম দরজা। মানুষের জন্য জ্ঞান ছড়িয়ে দেওয়ার চেয়ে বড় কাজ খুব কমই আছে। নীলা বুঝতে পারল, তার জীবনের নতুন একটি পথ শুরু হয়েছে। কিন্তু বৃদ্ধ বললেন, এখনও আরও অনেক রহস্য বাকি আছে।
পরদিন বিকেলে নীলা আগের মতোই পাঠঘরে গেল। গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা খাতা আর বই নিয়ে তার অপেক্ষায় ছিল। নীলা তাদের মন দিয়ে পড়াতে শুরু করল। পড়ার ফাঁকে সে ভালো মানুষ হওয়ার গল্পও শোনাত। কয়েক সপ্তাহের মধ্যেই পাঠঘরটি গ্রামের সবার প্রিয় জায়গা হয়ে উঠল। যেসব শিশু আগে স্কুলে যেতে চাইত না, তারাও এখন আনন্দ নিয়ে পড়তে আসত। গ্রামের মানুষ নীলার প্রশংসা করতে লাগল। একদিন সেই বৃদ্ধ আবার এলেন। তিনি নীলাকে বললেন, তুমি আমার বিশ্বাসকে সত্যি প্রমাণ করেছ। এবার তোমার জন্য আরও একটি দায়িত্ব আছে। তিনি নীলার হাতে একটি ছোট কাপড়ের থলে দিলেন। থলেতে কিছু বীজ ছিল। বৃদ্ধ বললেন, এই বীজগুলো গ্রামের খালি জায়গায় রোপণ করো। একদিন এগুলো বড় গাছে পরিণত হবে। যেমন একটি ভালো কাজ থেকে অনেক ভালো কাজের জন্ম হয়, তেমনি একটি ছোট বীজ থেকেও একটি বিশাল গাছ জন্মায়। নীলা গ্রামের শিশুদের নিয়ে বীজগুলো রোপণ করল। সবাই মিলে প্রতিদিন গাছে পানি দিত এবং যত্ন নিত। ধীরে ধীরে ছোট ছোট চারা গজিয়ে উঠল। সবুজে ভরে উঠতে লাগল গ্রামের চারপাশ। সেদিন সন্ধ্যায় বৃদ্ধ দূর থেকে হাসিমুখে সবকিছু দেখছিলেন। কিন্তু নীলা কাছে যেতেই তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। নীলা ভাবতে লাগল, এই রহস্যময় বৃদ্ধ আসলে কে? তার মনে হল, হয়তো সামনে আরও বড় কোনো সত্য তার জন্য অপেক্ষা করছে। পরদিন ভোরে নীলা আবার সেই বটগাছের কাছে গেল। চারদিকে নীরবতা, কিন্তু গাছের নিচে একটি শেষ চিঠি রাখা ছিল। চিঠিতে লেখা ছিল, প্রিয় নীলা, আমি এই গ্রামের একজন পুরনো শিক্ষক। অনেক বছর আগে আমি এই পাঠঘর গড়ে তুলেছিলাম। বয়সের কারণে আর শিশুদের পড়াতে পারিনি। তাই এমন একজন মানুষকে খুঁজছিলাম, যে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়াবে। তোমার ভালো কাজ দেখে আমি নিশ্চিত হয়েছি, তুমিই সেই মানুষ। চিঠির নিচে বৃদ্ধের নাম লেখা ছিল। নীলা বুঝতে পারল, তিনিই এতদিন তাকে চিঠি লিখে সঠিক পথ দেখিয়েছেন। সেদিন বিকেলে নীলা বাবাকে নিয়ে বৃদ্ধের বাড়িতে গেল। কিন্তু জানতে পারল, তিনি কয়েক দিন আগে দূরের শহরে তার ছেলের কাছে চলে গেছেন। যাওয়ার আগে তিনি পাঠঘর, বই আর সব দায়িত্ব নীলার নামে রেখে গিয়েছেন। নীলার চোখ ভিজে উঠল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, কখনো এই পাঠঘর বন্ধ হতে দেবে না। বছর কেটে গেল। নীলার পড়ানো অনেক ছেলে মেয়ে বড় হয়ে শিক্ষক, ডাক্তার, কৃষিবিজ্ঞানী ও সমাজসেবক হল। তারা সবাই বলত, আমাদের জীবনের প্রথম আলো দেখিয়েছিলেন নীলা আপা। নীলা আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, একটি ভালো কাজ থেকেই হাজারো ভালো কাজের শুরু হতে পারে। এভাবেই এক সাধারণ গ্রামের মেয়ে নিজের দয়া, পরিশ্রম আর শিক্ষার আলো দিয়ে পুরো গ্রামের জীবন বদলে দিল। কয়েক বছর পরে নীলার পাঠঘরটি একটি ছোট বিদ্যালয়ে পরিণত হল। দূরের গ্রাম থেকেও অনেক শিশু সেখানে পড়তে আসতে লাগল। নীলা শুধু বইয়ের পড়াই নয়, সততা, দয়া আর পরিশ্রমের শিক্ষাও দিত। একদিন একটি ছোট মেয়ে বিদ্যালয়ে এসে বলল, আপা, বড় হয়ে আমি আপনার মতো মানুষ হতে চাই। নীলা মুচকি হেসে বলল, আমার মতো নয়, তোমার নিজের সেরা রূপ হও। সব সময় সত্য কথা বলবে, মানুষের পাশে থাকবে, তাহলেই তুমি অনেক বড় মানুষ হবে। সেই কথা শুনে সব শিশুই আনন্দে হাততালি দিল। সন্ধ্যায় নীলা বিদ্যালয়ের উঠোনে দাঁড়িয়ে দেখল, কয়েক বছর আগে লাগানো ছোট্ট চারাগুলো এখন বিশাল গাছে পরিণত হয়েছে। গাছের ছায়ায় শিশুরা খেলছে, পড়ছে, হাসছে। নীলার মনে হল, মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ ধনসম্পদ নয়, বরং ভালোবাসা, শিক্ষা আর মানুষের জন্য করা ভালো কাজ। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে সেই বৃদ্ধ শিক্ষককে ধন্যবাদ জানাল। তার দেখানো পথেই নীলা আরও অনেক শিশুর জীবনে আলোর প্রদীপ জ্বালিয়ে যেতে লাগল।